মুমিন বান্দাকে আল্লাহ সুস্থ রাখতে চান, এই জন্যে যে মুমিন বান্দা আমার ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মুমিনকে সুস্থ রাখেন। আর ইবাদত হবে তো আল্লাহ, ইবাদত হবে কার? যেমন সূরাতুল যারিয়াতে 56 নম্বর আয়াতে এই কথা সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ওহে মানব মণ্ডলীর জিন এবং ইনসান, পৃথিবীর মানুষের এবং জিনরা শুনে নাও, আমি আল্লাহ পাক জিনকে এবং মানুষকে, মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার কোনো উদ্দেশ্য ছিল না সৃষ্টির, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া। আমি আল্লাহর ইবাদতের জন্য মানুষকে এবং জিনকে সৃষ্টি করলাম। সুতরাং একনিষ্ঠভাবে তোমার রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইবাদত করো। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাই বলে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আর তার পক্ষ থেকে এই আদেশ ছাড়া কোনো আদেশ নয়। ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে তার ইবাদত করতে হবে, খালেস ভাবে দ্বীনকে তার জন্য করে দিতে হবে। সৃষ্টি করলেন যিনি, ইবাদত হবে তার, ইবাদত হবে আল্লাহ পাক। তো ইবাদত যদি করতে হয়, সুস্থতার প্রয়োজন আছে না নাই? আছে। অসুস্থ থাকলে, অসুস্থ ব্যক্তি তো হজ করতেও যেতে পারে না, অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে না। আল্লাহ বিধান দিয়েছেন অসুস্থ থাকলে পরের মাসে কাজা করে না, সফরে থাকলে, অসুস্থ থাকলে কাজা করে না। তো সুস্থতার নেয়ামত এত বড় নেয়ামত, আল্লাহ চান বান্দা সব সময় সুস্থ থাকুক, সুস্থ থাকুক। তো সুস্থ থাকতে হলে আল্লাহ পাকের প্রথম চাহিদা হচ্ছে বান্দাকে সুস্থ রাখবো, এই জন্যে আমার বান্দা আমার ইবাদত করবে। এখন কথা হলো, সুস্থ থাকার ফর্মুলা কি? সুস্থ থাকবো আমরা কিভাবে? প্রথম ফর্মুলা হচ্ছে হালাল রিজিক, পবিত্র খাবার। হালাল রিজিক, পবিত্র খাবার। আমি কি গাল গপ্প করছি? নিশ্চয়ই নয়, কোরআন থেকে বলছি। আল্লাহ বলছেন সুস্থ যদি থাকতে হয়, তোমার মানব দেহ ভালো রাখতে হলে প্রথম ফর্মুলা হচ্ছে হালাল রিজিক, পবিত্র খাবার। খাবার হলেই হবে না, পবিত্র হতে হবে। একদিকে হালাল আর একদিকে পবিত্র, আর একদিকে পবিত্র, এটা মনে রাখতে হবে ভালো। শুধু হালাল নয়, পবিত্র খাবারটা আমরা নির্বাচন করব। যেমন আল্লাহ তাই বলেছেন। আমার বন্ধুগণ, হালাল রিজিকের ব্যাপারে, পবিত্র খাবারের ব্যাপারে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে পৃথিবীর মানুষ দিগকে আল্লাহ পাক আমভাবে নসিহত করলেন, আম ঘোষণা দিলেন। শুধু মুমিনদেরকে নয়, এই পৃথিবীতে মানব জাতি বলতে কাফের, মুশরিক, মুমিন, মুনাফিক যা আছে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, পৃথিবীর মানব সকল মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও এই জমিনে যা আছে, জমিন থেকে যা উৎপাদিত হয়, উৎপাদন হয়, এগুলি তোমরা খাও, ভক্ষণ করো। হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিব, ভালো খাবার।
শুধু হালাল নয়, যেটা ভালো উত্তম খাবার এগুলি খাও। দেখছেন আল্লাহর কথার মধ্যে কত বালাগাত রয়েছে, ফাসাহাত রয়েছে, কত কৌশল রয়েছে। পচা জিনিস খাইও না, খাবার খারাপ না কিন্তু পচা খাইও না। আমার বন্ধুগণ, এই যে ধূমপান যারা করে, ধূমপানের মাসালা তো অনেক বিশাল। ধূমপান যারা করে, নিশ্চয়ই যিনি করে তিনি নিজেও জানে যে এটা খাবার ভালো না। এই যে নেশা, এই নেশাটা ভালো না, শরীরকে অবশ করে দেয়, লাঞ্চ পুড়িয়ে দেয়, এমনকি ক্যান্সার পর্যন্ত ঝুঁকিতে নিয়ে যায়, ক্যান্সারের ঝুঁকিতে। এগুলি জেনেও ধূমপান কিন্তু করে, ধূমপান বন্ধ করে না। উনি নিজেও জানে যে ধূমপান খারাপ, ধূমপান ভালো নয়, কিন্তু আপেল খাওয়া, আপেল তো হালাল বটেই, বরং উত্তম। দুধ খাওয়া শুধু হালাল নয়, বরং উত্তম, বরং দুধ হচ্ছে জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে অনেকগুলি খাবার জান্নাতের আছে, যেমন ফল সমূহ। এই পৃথিবীর যত ফল দেখবেন সব ফলগুলি বেহেশতের খাবার। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সেই জান্নাতের ভেতরে অসংখ্য গণিত ফলের বাগান থাকবে, একটা দুইটা নয়, অসংখ্য গণিত ফলের বাগান থাকবে। সেখান থেকে জান্নাতীরা যে ফল খেতে চাইবে, আল্লাহর তরফ থেকে কুদরতি নিজামে সেই ফল বান্দার কাছে পৌঁছে যাবে, বান্দার কাছে পৌঁছে যাবে। তো ফল হচ্ছে জান্নাতি খাবার। ফল কিসের খাবার? জান্নাতি খাবার, বেহেশতের খাবার। এরপরে লাবানুন, দুধ জান্নাতি খাবার, দুধ জান্নাতি খাবার। আমাদের দেশে যারা চিন্তাশীল মানুষ, নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগায়, তারা দুধ খায়। আগেকার সময় দেখেছি, আমরা তো এখন দুধ খাওয়ানো অভ্যস্ত না। আমাদের বাপ চাচারা দুধ খেতেন এবং তাদের অ্যাক্টিভিটি, তাদের শরীরের এনার্জি, ফুলফিল এনার্জি। দাড়ি পেকেছে খুব বয়স হওয়ার পর, চুল দাড়িতে পাকনের কোনো নামই নেই। আর এখন তো 35-30-35 বছর গড়িয়ে পড়লে চুল দাড়ির পাকন ধরে যায়। যা খায় সবগুলি একেবারে ভেজাল। সব খাবারের মধ্যে আপনার মেডিসিন দেওয়া। তৎকালীন মানুষেরা দুধ খেত, ফল খেত, তাজা তাজা সবজি খেত, নিজের ফসল উৎপাদিত চাল খেত, যেখানে কোনো সার দেওয়া হতো না। তো যেই জিনিসগুলি ভালো, ওই জিনিসগুলি আমরা খেতে বলেছেন। মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যত ভালো খাবার, হালাল খাবার, এগুলি তোমরা খাও। মধু খাও, সুবহানাল্লাহ, মধু হচ্ছে জান্নাতি খাবার। তো জান্নাতি খাবারের মধ্যে ফল পেলাম, জান্নাতি খাবারের মধ্যে দুধ পেলাম, জান্নাতি খাবারের মধ্যে আর কি? মধু পেলাম। এই যে মাছ আমরা খাই, মাছ কিন্তু জান্নাতি খাবার। বেহেশতের মধ্যে মাছের ভুনা দেওয়া হবে, মাছের মগজ দেওয়া হবে। শারাবান তাহুরা, পবিত্র পানি থাকবে জান্নাতে। সকালবেলা আমি আজকে আপনাদেরকে একটা সাজেশন করছি, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, যাদের খুব বেশি গ্যাস্ট্রিকের জ্বালায় পড়ে অস্থির। ছাত্র জীবন থেকে আমি এটা আমল করে আসছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নিজে খুব উপকৃত হচ্ছি। যাদের প্রচণ্ড গ্যাস্ট্রিক অথবা গ্যাস্ট্রিক নাই, হওয়ার সম্ভাবনা আছে না? নাই, আছে। যে খাবার, যেই ধরনের খাবার আমরা খাই ভেজালে, সকালবেলা ফজরের নামাজের পর অথবা আগে দু গ্লাস পানি, স্বচ্ছ পানি, 2 গ্লাস পানি খেয়ে ফেলবেন, পান করবেন। একদম খালি পেট, কোনো কিছু খাইলেন না, খালি পেটে 2 গ্লাস অথবা 1 গ্লাস পানি আপনি পান করুন। আশা করা যায় গ্যাস্ট্রিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাময় দান করবেন ইনশাআল্লাহ। অতটা জ্বালা পড়েন তৈরি হবে না শরীরের মধ্যে। তবে এগুলি খাবো, ভালো ভালো যে খাবারগুলি কম খাবো, কিন্তু খাওয়ার চেষ্টা করব। যেই খাবারগুলি ভালো না, এই খাবারগুলি যদিও হালাল, কিন্তু এগুলি আমরা এড়াই চলি। ভালো খাবার খেতে হালালান তাইয়্যিবা, তাইয়্যিবা মানে কি? উত্তম খাবার, ভালো খাবার যেগুলি, ফল ফ্রুট,
দুধ, তারপরে ভালো ভালো জিনিস খেতে আল্লাহ বলেছেন। আর কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা আপনিও জানেন আমিও জানি, শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, গোপনীয় দুশ্মন। শয়তান চাইবে না আমাদের কোনো ভালো, আমাদের মঙ্গল চাইবে না, ভালো চাইবে না, কল্যাণ চাইবে না। চাইবে কি? চাইবে না। আপনি দুর্বল হয়ে যান, শয়তান এইটাই চাইবে। সম্মানিত ভাইরা, এ হলো হালাল রিজিক। হালাল রিজিকের তো অনেকগুলি ফজিলাত রয়েছে। এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই এবং দোয়া করি আল্লাহর কাছে, ইবাদত করি, এই ইবাদত কবুলের যতগুলি উল্লেখযোগ্য শর্ত রয়েছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শর্ত হচ্ছে হালাল রুজি। যেই ব্যক্তির ঘরে হালাল রুজি নাই, হালাল রুজি ভক্ষণ করে হালাল খাবার খেয়ে যে ব্যক্তি নামাজ পড়ে না, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও তার সেজদা কবুল হবে না। কথা বুঝতেছেন? সুদের টাকা, ঘুষের টাকা, তারপরে জুলুম করার টাকা, মানুষের দান মেরে খাওয়ার টাকা, এগুলি দিয়ে যত ইবাদত করবেন আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত করবেন ঠিকই, হক আদায় হবে, এটা আসমানে ভাসতে থাকবে। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্তের উল্লেখযোগ্য একটি শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল রুজি, রিজকুল হালাল, হালাল রিজিক, এটা খেতেই হবে। হালাল একটু বিশ্লেষণ করে খাবো, কি খাচ্ছি, কে দিল, কার থেকে নিচ্ছি, আমার কামাইটা ঠিক মতো হচ্ছে কিনা, একটু ভেজাল আছে কিনা, একটু বিশ্লেষণ করবেন, তমিজ করবেন। তমিজ যদি মন না করে, ওই ঘরের মধ্যে বরকত থাকে না, স্ত্রীর কথা শুনবে না, ছেলে একদিক মেয়ে আর একদিক, নিজের কলিজা হাহাকার করবে, জীবনটা হাই হুতাশে ভরে যাবে। এই জন্য হালাল দরকার, হালাল দরকার। এটা হচ্ছে সুস্থ থাকার জন্য আল্লাহর ফর্মুলা হচ্ছে হালাল খাবার খাওয়া। এটা ফর্মুলা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের ফর্মুলা হচ্ছে হালাল খাবার খেতে হবে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে দোয়া। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন বারবার দোয়া করবেন, দোয়া করাবেন, দোয়া করবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি কোনো রোগী দেখতে চাও, সুস্থ ব্যক্তিকে দেখতে চাও, তোমরা শুধু তার জন্য দোয়া করো না, দোয়া তো তার জন্য করবে, বরং তার হাতটা ধরে তার কাছে দোয়া চাও। কেননা অসুস্থ ব্যক্তি বিছানায় পড়ে অবস্থায় তোমার জন্য যদি আল্লাহর কাছে ওই অবস্থায় দোয়া করে, রোগীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ, রোগীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যেহেতু রোগী দোয়া করলে আল্লাহ কবুল করেন, এই জন্য দোয়া করতে হবে। অসুস্থ হয়েছি, চিকিৎসা নেওয়ার আগে দোয়া, চিকিৎসা নেওয়ার আগে কি দোয়া। যত বড় কঠিন রোগ আমাকে আপনাকে যদি স্পর্শ করে, অসুস্থ হই, চিকিৎসা নেওয়ার আগে মহান চিকিৎসক যিনি আল্লাহ পাক, সে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব, দোয়া করাবো মানুষের। যেমন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুশ শুআরা ৮০ এবং ২১ নম্বর আয়াতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথায় আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম নমরুদকে জানায় দিলেন তিনি তো আমার রব। যে আল্লাহ পাক ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, তিনি তো আমার রব, আমি অসুস্থ হলে যিনি শিফা দান করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আর আমাকে যিনি মৃত্যু দান করেন এবং যিনি জীবন দান করবেন, অর্থাৎ মরার পরে আবার যিনি জীবন দান করবেন, তিনি তো আমার রব। পৃথিবীর সব নবীরা অসুস্থ হলেই কেঁদেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। চিকিৎসা নেওয়ার আগে দোয়া করেছেন আল্লাহর কাছে। কোরআনে কারীম আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, এই পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এই ধরার মাঝে এসেছেন, লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন ধরায়।
নবীর সাহাবীরা ছিলেন পৃথিবীতে, যত মানুষ আজ পর্যন্ত এই পৃথিবীতে এসেছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো কঠিন রোগ কাউকে আল্লাহ দেন নাই। চিন্তা করতে পারেন, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটাকে আল্লাহ পচিয়ে দিয়েছেন। পচা শরীর, শুধু পচা না, দুর্গন্ধ বের হচ্ছে একজন পয়গম্বর। তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যা যখন পড়ি অবাক লাগে। হযরত আইয়ুব আলাইহিস সালাম চিকিৎসার দ্বারস্থ আগে বলেন না, সর্বপ্রথম তিনি যে বাক্যটি আল্লাহর কাছে ছাড়লেন, যে দোয়া করলেন আল্লাহর কাছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম জবান দিয়ে বের করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আমার রব, রোগ আমাকে স্পর্শ করেছে, আর তোমার নাম তো রহমান আর রাহিম। কত সুন্দর কথা। এই জন্য আল্লাহ বলছেন, স্মরণ করুন আমার আইয়ুবের কথা। সূরাতুল আম্বিয়ার 82 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে নবী, আমার আইয়ুব পয়গম্বরের কথা স্মরণ করুন, যখন তাকে রোগ স্পর্শ করেছে। ইয নাদা রাব্বাহু, তিনি তার রবকে যখন ডেকেছেন, আর কি বলেছেন, আন্নী মাসসানিয়াদ দুররু, নিঃসন্দেহে আমাকে রোগ স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো রহমান আর রহিম, অত্যন্ত দয়ালু, মহান দাতা। কি চমৎকার দোয়া করলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, আর একটা দোয়া আছে, সবসময় করবেন। অসুস্থ থাকেন, চাই অসুস্থ থাকেন অথবা সুস্থ থাকেন, সচ্ছল থাকেন অথবা অসচ্ছল থাকেন, গরিব থাকেন বা ধনী থাকেন, সব সময় দোয়াটি করবেন। পৃথিবীর অধিকাংশ নবীর এই দোয়া করেছেন। কাবা ঘর যখন আল্লাহর গোলামেরা চত্বর দেয়, তাওয়াফ করে, তখনও সবাই এই দোয়াটি পড়ে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি দিয়েছেন। কোরআনের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ পাক এই দোয়াটি দিয়েছেন পৃথিবীর মানুষকে হাদিয়া। দোয়াটি হলো, মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না আপনারা? আশা করি সবাই পারেন। আমার সাথে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, বান্দা তুমি বলো, রব্বানা আতিনা, আয় আমাদের রব, আমাদের প্রভু, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনেও কল্যাণ। দুনিয়ায় শুধু কল্যাণ নয়, দুনিয়ায় যদি কল্যাণ দিয়ে ডুবাই রাখেন, আখিরাতে যদি আমাদেরকে বরবাদ করেন, তাহলে এই ফায়দা দিয়ে কোনো লাভ আছে না। দুনিয়ায় আপনার কল্যাণ চাই, আখিরাতেও আপনার কল্যাণ চাই। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনেও হাসানা দেন, মানে কল্যাণ দেন। আর সর্বোপরি অ্যাট লিস্ট আফটার অল ওয়া কিনা আযাবান নার। আর তোমার জাহান্নামের কঠিন আগুন থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি কথার মধ্যে আল্লাহ কি ঢুকাই দিয়েছেন। দুনিয়া যদি কল্যাণ পেতে হয়, আখিরাতেও যদি সফল হতে হয়, কল্যাণ পেতে হয়, আল্লাহর কাছে চাইতে বলেছেন। আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ পানা চাইতে বলেছেন, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমাকে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। তাহলে দোয়া করব। অসুস্থ হলে আমরা কি করব? দোয়া করব। আর দোয়া তো জানেন, দোয়া
দোয়ার চেয়ে বড় মহা ঔষধ আর নাই। আপনারা যারা শুদ্ধ করে সূরাতুল ফাতিহা পড়তে পারেন, সূরাতুল ফাতিহা কয়েকবার পড়ে পানির ভিতরে দম করবেন, ফুঁক দিবেন, এই দোয়াগুলি পড়ে তারপরে সূরা ফালাক, সূরা নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, বিশেষ বিশেষ কিছু আয়াত আছে এগুলি পড়ে পানির মধ্যে দম ফুঁক দিবেন, বাচ্চাকে খাওয়াই দিবেন। আগে প্রাথমিকভাবে এই দোয়ার ট্রিটমেন্ট শুরু হবে। এরপরে আল্লাহ বলছেন, যদি তোমার রোগ যদি তীব্র আকারে ধারণ করে তাহলে চিকিৎসা নাও। আর এই চিকিৎসাকে আরবিতে বলা হয় তিব। সহিহুল বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সহিহুল বুখারীর মধ্যে আল্লাহর নবী বলেন, কিতাবুত তিবের বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাওয়া। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, মা আনজালাল্লাহু দাআন, এই পৃথিবীতে এমন কোন রোগ আল্লাহ তৈরি করেন নাই, এমন কোন অসুখ আল্লাহ দেন নাই যে রোগ অসুখের নিরাময় আরোগ্যতা আল্লাহ সৃষ্টি করেন নাই। আজকে চিকিৎসা বিজ্ঞান ক্যান্সারের চিকিৎসা করছে এবং ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও প্র্যাকটিস হচ্ছে, বাংলাদেশে অনেক জায়গায় প্র্যাকটিস হচ্ছে ক্যান্সারের রোগ কেমনে ভালো করা যায়। আল্লাহ যেন আমাদের দেশের যে ডাক্তারগুলি আছেন, এই ডাক্তারদের মগজগুলি আল্লাহ পাক আরো প্রসারিত করে দেন, আরো বেশি থেকে বেশি উপকারী করে দেন, রোগ নির্ণয়ের ক্ষমতা যেন আল্লাহ দিয়ে দেন, জাতি এবং মানুষের খেদমতে আল্লাহ নিবেদিত প্রাণ করে দেন। সম্মানিত ভাইরা, দুরারোগ্য ব্যাধিও আল্লাহ ভালো করে দেন, সেই ব্যবস্থা রাখছেন কিসের মাধ্যমে? চিকিৎসার মাধ্যমে। চিকিৎসা যদি আপনি দেখেন, জ্বর আপনি মিটার দিয়ে মাপলেন 100 পার হয়েছে, তখন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেন, ঔষধ খান। এই ফর্মুলাগুলি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন রোগ নাই যেই রোগের চিকিৎসা আল্লাহ দেন না। বুখারীর হাদিস। সূরাতুল ইসরা আল্লাহ কি বলছেন দেখুন, সূরাতুল ইসরা 82 নম্বর আয়াতে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আর কোরআনে যা নাযিল হয়েছে, মা হুয়া শিফা, সেগুলি তো অনেক রোগের শিফা, মানে আরোগ্য, ঔষধ, মেডিসিন। কোন সুবহানাল্লাহ। কোরআনে মেডিসিন তো শুরু দিয়েই মেডিসিন। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার 5টি নাম উল্লেখ করা হয়েছে তাফসীরের ব্যাখ্যা গ্রন্থে। উম্মুল কোরআন যেটাকে বলা হয় সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা, সূরাতুল হাম, সূরাতুল কানজ, সূরাতুল ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুস সালাত, এইভাবে করে 22টি নাম কিতাবের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে অন্যতম নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরা ফাতিহা হচ্ছে ঔষধের সূরা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাটাই একটা ঔষধ, সব রোগের ঔষধ। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখছেন না আপনারা? মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখালে লাভ হচ্ছে এই যে উনি সব বিষয়ে আপনাকে নলেজ দিতে পারবে, ধারণা দিতে পারবে। যদি কোনো সাইডে আপনার রোগ হয়, পরীক্ষা নিরীক্ষা টেস্ট করে তারপর উনি একটা লাইন ধরায় দিবেন যে এই লাইনের ডাক্তার এখন আপনি দেখান, হয় সার্জারি, লিভারের, গ্যাস্ট্রোলজি, একটা পরামর্শ দিবেন। কিন্তু সর্বপ্রথম যদি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়, উনি এইভাবে সব কিছুর উপরে অ্যাটলিস্ট একটা রেজাল্ট আপনাকে দিতে পারবে। তো কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা হচ্ছে সব রোগের, মহামারী ক্যান্সার থেকে শুরু করে ঠান্ডা জ্বর পর্যন্ত সব
রোগের আরোগ্য, শেফা, মহা ঔষধ। এটা যদি ঠিক মতো আমল করে, সূরাতুল ফাতিহা যদি আদায় করে, হক আদায় করে পড়ে তারপর আমল করা যায়, এটা যদি সেবন করা যায়, সূরাতুল শেফা, সূরাতুল ফাতিহার একটি নাম। তো আমরা চিকিৎসা নেব, দ্রুত গতিতে হসপিটালে গিয়ে চিকিৎসা নেব, কারণ চিকিৎসা নেওয়া আল্লাহর বিধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই বলা হয়েছে, এমন কোনো রোগ নাই যে রোগের চিকিৎসা নাই, যে আল্লাহ চিকিৎসা দেন নাই, আরোগ্য দেন নাই। ঔষধ আল্লাহ সৃষ্টি করে দেয়, সব আল্লাহ সৃষ্টি করেছে। সম্মানিত ভাইরা, এখন যে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে, গ্রামে গঞ্জেও দেখি, আমাদের বরিশালে অনেক মানুষ এই ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। তো আমরা এ ব্যাপারে সচেতন হব, আমাদের ঘর পরিচ্ছন্ন রাখব। আর এই মশাটি নাকি থাকে ঘরের মধ্যে, পরিচ্ছন্ন পরিপাটি ভালো জায়গা থাকলে, এবং দিনে হোক রাতে হোক আপনি যখন ঘুমাবেন মশারি টাঙিয়ে ঘুমান। যেই মানুষ নিজে ঘুমানোর আগে নিজের সেফটি, নিরাপত্তা নিজে দেয় না, আল্লাহ পাক ওই ব্যক্তির নিরাপত্তা দেন না, এটাও হাদিসের কথা। অর্থাৎ কোনো এক সাহাবী যখন একটা ভবনের ছাদে ঘুমাচ্ছিলেন, খোলামেলা জায়গা, দরজা নাই, জানালা নাই, ছাদের উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, ধমক দিলেন আর বললেন, আল্লাহর বান্দা শোনো, যেই ব্যক্তি নিজের ব্যাপারে নিজে সেফটি পথ অবলম্বন করে না, নিজেকে নিজে সেফ করে না, ঘরের দরজা দিয়ে ঘুমায় না, জানালা দিয়ে ঘুমায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সেফ করে না। অর্থাৎ যার মধ্যে চেষ্টা নাই, তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো রহমত আসে না। ঘরের দরজা দিয়ে ঘুমানো, মশারিটা টাঙিয়ে ঘুমানো, বিছানাটা ছেড়ে তারপরে ঘুমানো। কথা বুঝতেছেন? বাড়ির আঙ্গিনে ফুলের টব, নারিকেলের শসা, ছোট্ট ছোট্ট পট, এর মধ্যে পানি জমে থাকে, ওর ভিতরে মশাগুলি পয়দা হয়, একটা দুইটা না, শত শত মশা পয়দা হয়। সিটি কর্পোরেশন আপনাকে কতখানি সিকিউরিটি দেবে? ওনাদের যতটুকুন দায়বদ্ধতা এর বেশি নয়, কিন্তু আমাকে সুরক্ষা থাকতে হলে, আমার জীবনকে সেফ রাখতে হলে আমাকে দায়িত্ব নিতে হবে আগে, ঠিক কিনা আমার বন্ধুগণ? কারণ আল্লাহ পাক চান বান্দা সুস্থ থাকুক। সুস্থ থাকলে কি হবে? প্রথম আল্লাহর ইবাদতটা হবে। অসুস্থ হলে তো বান্দা ইবাদত করতে পারবে না। আল্লাহ চান আমরা সুস্থ থাকি না। আমরা যদি অসুস্থ হয়ে যাই আমাদের কর্মকাণ্ডের কারণে, সেই দোষ তো আল্লাহরে দিয়ে লাভ নাই। লাভ আছে কি? লাভ নাই। এই জন্য বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, তারপরে নারিকেলের ছোলা, তারপরে ছোট পট, বাটা, শিশি বোতল যা আছে পাশে, ওটা যদি পানি জমা থাকে ওগুলি ফেলে দেন। এরপরে মশারি টাঙিয়ে ঘুমান। যদি জ্বর দেখেন ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসা নেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদের একটু সচেতনতা আমাদের শরীরকে সুস্থ রাখবেন, সেফ করবেন, ভালো রাখবেন ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন। এখন তো এমন রাত হয়ে গেছে, এমন যুগ এসেছে, আপনাদেরকে বলবো কি, আমরাই তো পারতেছি না। এখন না হয় মাহফিল শুরু হয়েছে, রাত্র 2টা 12টা 1টা পর্যন্ত ময়দানি থাকতে হয়। এরপরে ঘুমাতে ঘুমাতে অনেক সময় ঘুমার সুযোগও পাই না, এক জায়গা থেকে এক জেলা থেকে আরেক জেলায়। কিন্তু আপনারা যারা বাসায় থাকবেন 12টা 11টা পার করবেন না, বাচ্চাদেরকে নিয়ে ঘুমায় যাবেন। চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষের সুস্থ থাকার জন্য সর্বপ্রথম মহা ঔষধ হচ্ছে তার পারফেক্ট ঘুম, পরিপূর্ণ ঘুম। যেই বান্দার মধ্যে ভালো ঘুম আছে তাকে রোগ স্পর্শ করে না। রাত জেগে অযথা নষ্ট করে সময় 12টা 1টা 2টায় ঘুমাবেন, ডায়াবেটিস দেখা দেবে, লিভার নষ্ট হবে, প্রেশার বেড়ে যাবে, সুগার তারপরে আপ ডাউন করবে, এরপরে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে। আর কত কিছু বলবো, এত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি রাত করে ঘুমাবে। এজন্য সময় পেলে আমরা অযথা রাত নষ্ট করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি